একটু খেয়াল করে শুনেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় এই দোয়া পড়তেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াল জিল্লাতি ওয়া আউযু বিকা মিন আন আযলিমা আও উযলামা। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাইছি দারিদ্রতা থেকে, আপনার কম দয়া থেকে ও অসম্মানী থেকে। দোয়াটি নিজে আমল করুন ও অন্যকেও আমল করার সুযোগ করে দিন। চুল পড়া বন্ধ করার দোয়া। প্রথমে অজু করবেন, এরপর 3 বার দুরূদ শরীফ পড়ুন। এরপর সূরা ফাতিহা 3 বার পড়ে শেষে আবার দুরূদ শরীফ পড়ে চিরুনিতে ফু দিন। এরপর বিসমিল্লাহ পড়ে মাথার চুল আঁচড়ালে ওই মাথা থেকে আর চুল পড়বে না, মাথা ব্যথা কমে যাবে। তাছাড়া মাথার বিভিন্ন রোগ থেকে আল্লাহ হেফাজত করবেন ইনশাআল্লাহ। ভিডিওটি শেয়ার করে অন্যদের জানিয়ে দিন। এই আমল করলে বাচ্চার মেধাশক্তি বাড়বে। ইয়া কাবিরু 100 বার পাঠ করে ঘুমন্ত অবস্থায় বাচ্চাকে ফু দিন। বাচ্চার মেধাশক্তি এত বাড়বে যে আপনি চিন্তাও করতে পারবেন না ইনশাআল্লাহ। স্বামীর নাম ধরে ডাকলে অমঙ্গল হবে, ইসলামের বিধান কি জানেন? এটা হচ্ছে ছোট শিরক। খাবার খাওয়ার সময় সালাম দেওয়ার বিধান কি জানেন? এটা জায়েজ। স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। এটি কোন ধরনের হাদিস জানেন? এটা জাল হাদিস। ইসলামে বিয়েতে উকিল বাপ রাখার বিধান কি? এটা ইসলামে হারাম। এমন গুরুত্বপূর্ণ কথা জানতে আমাকে ফলো দিয়ে রাখুন। দুনিয়াতে শান্তি আনার 5টি আমল। 1, কষ্টে থাকলে পড়ুন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। 2, দুশ্চিন্তায় থাকলে পড়ুন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি। 3, রিজিকের জন্য পড়ুন রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। 4, ভয় পেলে হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু। 5, রোগে পড়লে পড়ুন আল্লাহুম্মা রাব্বান নাস। ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। বিনা হিসাবে পরিবার সহ জান্নাতে যাওয়ার দোয়া। দোয়াটি অসংখ্য মানুষ জানে না। আপনার একটি শেয়ারের মাধ্যমে লক্ষ কোটি মুসলমান ভাই বোন জানতে পারবে এবং আমল করে তারাও জান্নাতে যেতে পারবে। আল্লাহুম্মা জুকনা হুসনাল খাতিমা। বাচ্চাদের বালা মুসিবত দূর করার দোয়া। যে ব্যক্তি তার সন্তানের উপর ইয়া হাফিজু পড়ে 11 বার ফু দিবে, আল্লাহ পাক তার সন্তানকে সকল বালা মুসিবত থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে এই 10টি জিনিস চেয়ে নেবেন। 1, হে আল্লাহ, আমাকে সঠিক পথে চালিয়ে দাও, হারাম থেকে দূরে রাখো। 4, দুনিয়াতেও কল্যাণ ও আখিরাতেও কল্যাণ দাও। 5, আমার সন্তানদের নামাজ কায়েমকারী বানাও। 6,